শিলচরে প্রার্থী ঘোষণার পরে রাজনৈতিক উত্তাপ যেন আরো এক ধাপ বেড়ে গেল। বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর রাজদীপ রায়কে ঘিরে শিলচর বিধানসভা কেন্দ্রে দেখা গেল ব্যাপক উচ্ছ্বাস। কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছাতে কর্মী সমর্থকদের ঢল নেমে আসে। মুহূর্তের মধ্যে গোটা পরিবেশ উৎসবের আবহে রূপ নেয়। দলীয় পতাকা, স্লোগান আর ফুলের তোড়ায় ভরে ওঠে প্রাঙ্গণ। উপস্থিত কর্মীরা প্রার্থী রাজদীপ রায়কে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থনের বার্তা দেন। এই অভ্যর্থনায় আবেগ আপ্লুত হয়ে রাজদীপ রায় সকলকে ধন্যবাদ জানান এবং দলের প্রতি তার দায়বদ্ধতার কথা তুলে ধরেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দল যে আস্থা রেখেছে তার প্রতি তার জন্য তিনি অত্যন্ত ধন্যবাদ জানিয়েছেন। তার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি শিলচরের উন্নয়ন পরিকাঠামো শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তার মূল লক্ষ্য বলেও জানান তিনি। রাজনৈতিক মহলের মতে মনোনয়নের পর এমন বিপুল জনসমাগম এবং উচ্ছ্বাস শুধু একটি অভ্যর্থনা নয়, এটি আসন্ন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সংগঠনগত শক্তিরও স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছেন। ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তাদেরকে, যে কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমে উত্তর পূর্ব ভারত, বিশেষ করে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার বিগত বছর থেকে চলছে, আমার দলের নেতাদের, বিশেষ করে গুয়াহাটি এবং দিল্লির সব নেতৃবৃন্দদেরকে আমি আমার ব্যক্তিগত গ্র্যাটিটিউড আমি জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি যে আমাকে আরেকবার, বিশেষ করে শিলচর বিধানসভাতে আমাকে শিলচর বিধানসভার লোকদের, জনসাধারণকে সেবা করার আরেকবার সুযোগ আমি পেয়েছি। অবশ্যই মধ্যেখানে ইলেকশন আছে, ইলেকশনটা জিততে হবে। ইলেকশন জিতে আমি আশা করি এই সুযোগটা আমার শিলচরে বিভিন্ন ফোনের তো খুব আছে, এটা আমি জানি, কিন্তু সেরকম খুব নেই। ভারতীয় জনতা পার্টি আসার পরে একটা করে টিক বক্স করা হচ্ছে, বক্সে টিক করা হচ্ছে, খুব কিছু করে যাচ্ছে। একসঙ্গে সব ভোট যাওয়া হবে না। 70 বছরের সমস্যার সমাধান হতে 70 দিনে হয় না। আশা করি আমরা আগামী দিনে যেভাবে সরকার উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিয়েছে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্ব ভারতের দিকে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বিশেষ করে বরাক উপত্যকার দিকে নজর দিয়েছে। আরবান এরিয়াতে কিছু আরবান ইস্যুস আছে, এই আরবান ইস্যুসের জন্য আরবান প্ল্যানিংয়ের দরকার আছে এবং আমরা স্পেসিফিক এক্সপার্টসদেরকে নিয়ে এবং সবাইকে একসঙ্গে করে, দল এবং টেকনিক্যাল এক্সপার্টসদেরকে একসঙ্গে করে যাতে এই সমস্যার সমাধান করা যায়, এটা আমরা নিশ্চিন্তভাবে করব। আমি আপনার জড়িয়তে আমি বরাকবাসী, বিশেষ করে বরাক উপত্যকার যত আরবান এরিয়াগুলো আছে তাদের জনসাধারণকে আমি আশ্বাস দিতে চাই যে আমরা সায়েন্টিফিক সলিউশন করার চেষ্টা করব। একসময় যখন আপনার দলের একটা নীতি অনুযায়ী কাজ হয়েছে, দীপায়নার আমি একসঙ্গে, আমরা বন্ধুস্থানীয়, অনেক বছর থেকে একসঙ্গে কাজ করেছি। কার মাথায় ক্যাপ্টেনশিপটা আছে সেটা পরের কথা, আমরা একসঙ্গে কাজ করে যাব। দীপায়নের সঙ্গে আমারও সকালে একটু আগে কথা হয়েছে, আমরা আবার কথা বলা নিশ্চিন্তভাবে থাকবো।